মায়া বিয়ে করানোর জন্য ছেলেরে মেয়ে দেখাইনি আমরা না? আরে মেয়ে বিয়ে করার জন্য ছেলে মেয়ে দেখে কিনা? আচ্ছা, তো এরকম একটা হাদিস জানলে কেমন হয়? ভালো হয় কিনা? আচ্ছা, মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা খাতাবা আহাদুকুম ইমরাআ, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, প্রস্তাব দেওয়ার পর কথা পাকাপাকি যখন হবে, হ্যাঁ আমাদের মেয়েটাকে দেখতে আসতে পারেন, আবার তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, দেওয়ার পর ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, ওই ছেলের জন্য প্রস্তাবকৃত মেয়েটাকে দেখা কোনো গুনাহ না। এবার উল্টাটা কোন তো, প্রস্তাবকৃত মেয়েকে দেখা গুনাহ না। আবার বলছি, যারে প্রস্তাব দিলেন বিয়ের জন্য তাকে দেখা গুনাহ না। তাহলে বিপরীত দিকে যদি প্রস্তাব দেওয়া না সারা রাস্তাঘাটে দেখেন, রাসূল বলছেন তোমাদের কেউ যদি কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, তাকে দেখা ওই ছেলেটার জন্য গুনাহ না। নবী বলে দিয়েছেন কেন? কারণ সে তো বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, তাই কিছু সময়ের জন্য তাকে দেখা যায়। এখন তার কোন অংশটা দেখেছিলে গিয়ে? কয়েকজন চুপ রয়েছে, মনে হয় ওনারা চেহারা ছাড়া কি দেখে? কি দেখে? দাউদে জাহেরি, হ্যাঁ কি দেখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয় তখন তার জন্য কোনো গুনাহ না মেয়েটাকে দেখা। তার মানে প্রস্তাব ছাড়া মেয়েটাকে দেখা গুনাহ, প্রস্তাব দিলে কিছু সময়ের জন্য দেখা যেহেতু জায়েজ, অন্য সময় তাকে দেখা গুনাহ। তো অন্য সময় একটা মেয়ে রাস্তাঘাটে চললে সাধারণত কোন অংশের দিকে পুরুষদের নজর যায়? চেহারা, অতএব চেহারা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বললেন, তোমাদের কেউ কোনো নারীকে বিয়ের প্রস্তাব যদি দেয় সেই নারীকে দেখলে গুনাহ নাই। তাহলে বোঝা যায় প্রস্তাব ছাড়া রাস্তাঘাটে এখানে সেখানে কোনো মেয়ে যার সাথে পর্দা করা ফরজ, তার চেহারার দিকে তাকানো পুরুষের জন্য হারাম। আলোচ্য বিষয় থেকে আমরা বুঝলাম কোরআনের আয়াত আর হাদিসগুলা প্রমাণ করে নারীরা পর্দা করবে চেহারা সহ না চেহারা সারা? খুব মনোযোগ সহকারে বুঝবো। সূরা নিসার 1 নম্বর আয়াত, নারী পুরুষ 2 শ্রেণী। সূরা আহজাব 36 নম্বর আয়াত, নারী পুরুষ মুমিনরা ওয়াদাবদ্ধ, আল্লাহ আমরার কথাও মানবো, নবীর কথাও মানবো। সূরা আহজাব 33 নম্বর আয়াত, আল্লাহ বলছে নারীরা তোমরা ঘরে থাকো। সূরা আহজাব 59 নম্বর আয়াত, আল্লাহ বলছেন নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তারা পর্দা করে বের হতে হবে। ইবনে আব্বাস বলছেন এর পর্দার অর্থ হলো চেহারাটা মাথার উপর থেকে ঢাকবে। সূরা নিসা 53 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তোমরা মাদের কাছে, নবীর বিবিদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে তোমরা চাও। সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন নারীরা যেন বক্ষ গ্রীবা দেশে তাদের পর্দা করে। সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, হ্যাঁ এমনি প্রদর্শন হয় যেটা, সেটা হলো তাদের কাপড়। সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে, এতে তাদের গোপন অঙ্গ প্রদর্শন হওয়ার সম্ভাবনা। এখান থেকে প্রমাণ হয় তারা কিছু প্রদর্শন করতে পারবে না। সহিহ বুখারী 4758 নম্বর হাদিস করেছেন। বাইহাকী 7 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা, রাসূল ইন্তেকালের পর ওই সময়ও নারীদের মাথায় আছে যে পর্দা করতে হবে। নবীর বিবিরা ঘরে আছে, আব্বুর বিবিদের সাথে আম্মাজান আয়েশাও ছিলেন। আবু বকর সিদ্দিক বাহির থেকে কয়, আয়েশা আমি কি আসতে পারি? তখন আম্মাজান অনুমতি দিলেন, জি আব্বা আসেন। কখন? যখন নবীর অন্য বিবিরা পর্দা করেছেন তখন। এখান থেকে বোঝা যায় পর্দা করতে হবে। সহিহ বুখারী 4141 নম্বর হাদিস, আম্মাজান হার হারিয়ে ফেললেন, এক সাহাবী আসছে ইন্না লিল্লাহ পড়ছে, সাথে সাথে উইঠা নিজের চেহারাটা ঢাইকা নিছে। এখান থেকে বোঝা যায় চেহারা ডাকতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4328 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন আবু মুসা আর বেলালকে সুসংবাদ গ্রহণ করো। লম্বা আলোচনার শেষে উম্মে সালামা পর্দার আড়াল থেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, হে বেলাল আর আবু মুসা, তোমরা তোমাদের এই মায়ের জন্য বরকতি পানি রেখে দিও। আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা কয় আমার কাছে দুধ চাচা আসছে। আমি কই না, আপনি আমার কিসের চাচা? নবী আয়েশা কইছে হ্যাঁ সে তোমার দুধ চাচা। এই বিষয়গুলা থেকে আমাদের কাছে স্পষ্ট। ও মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা, তোমাদের কেউ কোনো মেয়ের বিয়ের প্রস্তাব দিলে তারে দেখতে পারবে। বোঝা গেল সে ছাড়া অন্য যারা আছে ওই মেয়েদের চেহারা দেখা যাবে না। সবগুলা প্রমাণ করে ইনসাফের সাথে ভদ্রতার সাথে বলছি আমরা, পর্দার অর্থ হলো চেহারা সহ নারীরা ঢিলে ঢালা পোশাক পরে তারা পর্দা করবে, এটাকেই শরীয়ী পর্দা বলা হয়।
এটাকে কি বলা হয়? শরীয়ী পর্দা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম এই কথাগুলা বুঝে শুনে অন্যদের কাছে প্রচার করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিসমিল্লাহ।